ও মুসলমান, পর্দাওয়ালা মা বোনরা আছে না? এ মা বোনরা ভালো করে শোনেন। ওই যে আমার কালো চেহারা প্রজেক্টরে দেখতেছেন, চেহারা দেখা বাদ দেন, কথাগুলো শোনেন। পিছন তো আসে কিনা, হ্যাঁ স্টপ। এই যে বাটপাড়া আসতেছে, ওটা কি বাটপাড়া আজকে? ওই যে সামনেরটা আর পূর্বের জামানার বাটপাড়া। হ্যাঁ মুসলমান, এইদিকে তাকান। কত অন্যায় করলাম, অবিচার করলাম, দুর্নীতি করলাম। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, যদি এই বছর রোজাটা পাই, আল্লাহ যদি হাত দেয়, ইখলাসের সাথে ভক্তি ভরে রমজানের রোজাটা আদায় করব। ও মুসলমান, কত ভাইয়ের জীবন থেকে 30 বার রোজা চলে গেছেন, কত বাবাজির জীবন থেকে 50টা রোজার মাস চলে গেছে। আমার ভাইরা এখন পর্যন্ত নিজের গুনাহ মাফ করতে পারে নাই, মাফ করতে পারে নাই। ও ইমানদার মুসলমান, একটা বার যদি চিন্তা করতেন একটা রোজার দাম কত, একটা বার যদি চিন্তা করতেন একটা রমজান মাসের দাম কত রে মুসলমান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীর শানে বলেছেন, আপনারা কেউ বা আমার চাচা, কেউ বা ভাই, কেউ বা বন্ধু, অনুরোধ করে বলতেছি ভালো করে বুঝবেন, মাহে রমজান মাস আসার পরে কেউ নিজের গ্যাসের পরিচয় দিয়ে, হার্ট অ্যাটাকের পরিচয় দিয়ে রোজা ছাড়বেন না, রোজা ছাড়বেন না। সব সময় মনে করবেন যদি মৃত্যু তো আমার হবেই, ঠিক না? মৃত্যু তো আমার হবেই হবে। আর সেই মৃত্যুটা যদি রোজা অবস্থায় হয়, আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ না। ইমানদার মুসলমান, নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার সকল মানুষের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ পড়েন। ও মুসলমান, আবু বকর তো সেই ব্যক্তি যার শানে নবীজি ফরমান, দুনিয়ার মধ্যে কেউ বা আমার কথা দিয়ে সাহায্য করেছেন, কেউ বা অর্থ, কেউ বা বুদ্ধি, কেউ বা সময়, আমি রাসূল সবার এই সাহায্যের প্রতিদান দুনিয়া থেকে দিয়ে দিলাম। কিন্তু আবু বকর এমন একজন ব্যক্তি যার সাহায্যের প্রতিদান স্বয়ং আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। ইমানদার মুসলমান, কিতাবের মধ্যে রাখেন ওই সিদ্দিক একবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে এসে বলছেন, আমি মিরাজে গিয়েছিলাম, এই দেখলাম, ওই দেখলাম, বাইতুল মুকাদ্দাসে গেলাম, সেখানকার এই অবস্থা জানলাম। আবু জেহেল কয়, মুহাম্মদ রে, তোর কথাগুলো মিথ্যা, তোর কথা আমার বিশ্বাস হয় না। তবে গত সপ্তাহে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল আবু বকর যদি বলে তাইলে কথাগুলো সত্য হবে। মুসলমান ভালো করে বুঝবেন। ও মুসলমান, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাবলিক গিয়ে কয়, তুমি কি জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এক রাত্রে সফর করে বাইতুল মুকাদ্দাসে গেছে, সেখান থেকে সিদরাতুল মুনতাহা গেছে, ওইখান থেকে মালিকের আরশে আজিম পর্যন্ত গেছে। এইটা কি তোমার কাছে বিশ্বাস হয়? এ মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বলেছিলেন, কথাটা বলছে কে? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কয় যদি বিশ্বনবী মুহাম্মদ যদি বলে এই কথা সন্দেহর কিছুই নাই, লা শাক্কা ফিহি, আমি আবু বকর বিশ্বাস করলাম 100% সত্য সত্য সত্য। সুবহানাল্লাহ। এ মুসলমান, আবু জেহেল কয়, ও মুহাম্মদ, তুমি যে মেরাজে গেছো, বলো তো ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাসের মসজিদের দরজা কয়টা আছে, জানালা কয়টা আছে, এসি কয়টা আছে, ফ্যান কয়টা আছে? মসজিদে কেউ নামাজ পড়বে গেলে কি এইগুলো গণনা করে না? কথা কয় না, করে না? এই আপনাদের বাজার মসজিদে আমি যদি সাইদ ভাই দিদি, ও সাইদ ভাই মসজিদের ফ্যান কয়টা আছে? সাইদ ভাই ধ্যাত থেকে আমার মাথার উপরে একটা ঘুরছে কিনা এটি সন্দেহ। ঠিক আছে, ঠিক আছে। ইমানদার মুসলমান, আবু জাহেল প্রশ্ন করেছেন,
বিশ্বদুলাল চিন্তা করে, হাই হাই ঘটনা কি করি কি এখন। হ্যাঁ, নবীজিকে মনে মনে করতেছে আমি তো আর গুণী নেই। নবীজির সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? আছে। কিরকম আছে বলবো নি? নবীজির অন্তরের খবরও আল্লাহ তাআলা জানে, ঠিক না? আপনার অন্তরের খবরও আল্লাহ জানে, আমারটাও জানে। কিন্তু নবীজি কোনো বিষয় কষ্ট পাক এটা কি আল্লাহ চায়? হ্যাঁ, চায় না। দেখেন কেমন খেলা আল্লাহ খেলছেন। নবীজি কলিজার টুকরা নয়নমণি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা পুত্র সন্তান ছিল। কয়টা? দুটো পুত্র সন্তান ছিল, যারা হবে জান্নাতি যুবকদের সর্দার। কাদের? এই কাদের? বুড়ারা টেনশন করতেছে আমাদের কি হবে। জান্নাতি যুবকদের সর্দার, সব যুবক না কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই। কেবল মাত্র খাতার উপরে লিখছেন, কেউ লিখছেন আমার নাম হাসান, আমার বাবার নাম আলী, আমার মার নাম ফাতিমা, নানার নাম বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ, নানির নাম আমেনা, বাড়ি আমার মদিনা। ও মুসলমান, এমনি করে সুন্দর করে লিখছেন। হাসানও লেখে, হুসাইনও লেখে। দুই ভাই লেখার পরে মাকে ডাক দিয়ে বলে, মা ও মা, দেখো তো তুমি তো লেখাও নাই, মা বাবাও তো লেখাই নাই, আমরা দুই ভাই লেখলাম, কি লেখছি এইটা জানার দরকার নাই। ও মা, তুমি শুধু এতটুকুন রায় দাও, হাসানের লেখা সুন্দর না আমার লেখা সুন্দর? হাসান কয়, মারে দেখো হাসানের লেখা সুন্দর না হুসাইনের লেখা সুন্দর? ও মুসলমান, রান্নাঘর থেকে ফাতেমা কয়, আমি তো টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। দুটাই আমার সন্তান, দুজনকে ভালোবাসি, কারটা রায় দিব, কে বেজার হবে, কে কান্না করবে? আমি তো এই কান্না সহ্য করতে পারবো না রে মুসলমান। কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে ধৈর্যশীলা নারী হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? ও মুসলমান, পর্দাওয়ালা মা বোনরা আছে না? এ মা বোনরা ভালো করে শোনেন। ওই যে আমার কালো চেহারা প্রজেক্টরে দেখতেছেন, চেহারা দেখা বাদ দেন, কথাগুলো শোনেন। আছে কি? স্টপ। এই যে বাটপার আসতেছে, ওটা কি বাটপার আজকিতে? ওই যে সামনেরটা আর পূর্বের জামানার বাটপার। হে মুসলমান, এইদিকে তাকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা আমার স্ত্রী, এত উত্তম স্ত্রী দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। একজন স্বামী যদি কয় আমার স্ত্রী ভালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলতে দেরি জান্নাতের গেট খুলতে দেরি হয় না। হ্যাঁ, স্ত্রী যদি কয় আমার স্বামীটি খুবই ভালো, আল্লাহ রাসূল কয় তার জন্য জান্নাতের গেট খোলা। কিন্তু বর্তমান জামানায় যে পরিস্থিতি হয়েছে, স্ত্রী কয় সর্বনাশী রাত 12টার সময় বাড়িতে আসে, আর সর্বনাশী কয় গেছিলি কটা, কোন পাড়ায় গেছিলি, কয়টা? তারপরে কারো হাতে কারো সম্পর্ক নাই, খালি তাহার তো পুরো দোয়া করে। এই সর্বনাশী মৌলিক বাড়াই বাড়ছে। মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাত্রি গভীরেও যখন বাড়ি আসলাম, অনেকদিন দিনের জন্য গেছেন, যুদ্ধের জন্য গেছেন, ময়দানে গেছেন, বাজার জন্য গেছেন, পরিশ্রম করার জন্য গেছেন, রাত্রি গভীর 12টা 1টা বেজে যায়। আমি যখন দরজার পাশে দাঁড়াইতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমি ফাতেমাকে জিজ্ঞাসা, ও ফাতেমা, তুমি কি ঘুমাও না? তোমার কি দরজা খুলতে কেন দেরি হয় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আমার বাবা বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমারে আলীর হাতে সুপর্দ করলাম, জিন্দেগিতে যেন আলী তোমার বিরুদ্ধে অভিযোগ না করে। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, কার খাতার কথা বলবো, কার লেখার কথা বলবো, কারটা ভালো, কারটা খারাপ? টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। ও মুসলমান, এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওই যে দেখো বারান্দার উপরে বসা তোমার নানা, তোমার নানার কাছে যাও, উনি সুন্দর রায় দিবি। কি কয়? তোমার নানার কাছে যাও,
তোমার নানা সুন্দর রায় দিবে, আমি তো দায়ের আলেম, ঠিক না? ও মুসলমান, দুনু ভাই যা ডাক দিব নানা, সারা জীবন যা চাইছি কিছুই দিতে পারো নাই নানা, পেটে খাবার নাই, খাবার চাইলাম তুমি দিতে পারো নাই নানা, খোদায় কাতর হইয়া কান্না করেছি নানা, তুমি গায়ের চাদর সরাইয়া দেখাইছ নাতি, তোমরা তো 3 দিন খাবার খাও না, আমি মোহাম্মদ 4 দিন খাবার খাই না, দেখো পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহু আকবার। ও ইমানদার মুসলমান, হাসান হুসাইন ডাক দিয়ে কয় নানা আজকে একটু খুশি করবানি। কয় কোন বিষয়? কয় নানা দেখো আমি লিখেছি, আমার নাম হাসান, আমার বাবার নাম আলী, আমার মার নাম ফাতিমা, নানার নাম মোহাম্মদ, নানির নাম আমেনা, বাড়ি আমার মদিনা। এ রাসূলুল্লাহ, নানাজি আপনি সত্যটা রায় দেন, ওই হুসাইনিরটা ভালো না আমারটা ভালো? হুসাইন কয় নানা দেখেন তো আমারটা ভালো না আপনার বড় নাতি হাসানেরটা ভালো? ও মুসলমান, নবীও চিন্তায় পড়ে গেছে, হায় হায় কারটা রায় দেবো, দুনু নাতিকে ভালোবাসে, যারটা বলবো খারাপ হয়েছে সে তো কান্না করবে, জীবনে ভালো কিছু খাবারও দিতে পারেনি। মুসলমান ভাইরা, নবীর অন্তরের ব্যথা বোঝেন কে? জোরে কর, কে বোঝে? আল্লাহ বোঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, ও জিবরাইল যা তাড়াতাড়ি দৌড়া আমার বন্ধুর কাছে যা, আমার হাওয়া কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাসূলুল্লাহ আপনার টেনশন আল্লাহ তো সহ্য করতে পারে না, আপনার চিন্তা মাখামুখ আল্লাহ দেখতে চায় না। নবী গো, আপনি যে বিষয় দুশ্চিন্তা করতেছেন, পেরেশানির মধ্যে আছেন, আল্লাহ একটা ফয়সালা দিয়েছে। বলে কি ফয়সালা? বলে আপনাকে দেওয়ার জন্য আল্লাহ আমার হাতে একটা জান্নাতি আপেল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি